বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে খুব সাধারণ সিম্পলভাবে আমি একটা মাছ রান্না করে দেখাচ্ছি। মাছগুলো লাউ দিয়ে রান্না করেছি। মাছগুলো কষানোর জন্য আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর তেল দিয়ে সুন্দর করে পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাছ এখানে একটু পানি দিয়ে দেব, দিয়ে মশলাগুলো দিয়ে দেব। পানি না দিয়ে দিলে মশলা তেলের মধ্যে দিয়ে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আগে পানি দিয়ে পরে মশলাগুলো দিয়ে দিলে সুন্দরভাবে কষানো হয়, আবার পোড়ারও কোনো ভয় থাকে না। এখানে আমি বাটা মশলা দিয়ে দিলাম। এখানে হলুদ, এখানে কাঁচামরিচ, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। এখানে একটু রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। রসুন বাটা ছিল না, আদা দিয়ে দিছি। এখন আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে এটা এখন কষায় নিব। মাছ রান্নার প্রায় সবাই জানে কি কি মশলা লাগে। আমি কষায় নিয়ে ফিরে আসছি। এই তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, তেল উপরে ছাড়িয়ে দিচ্ছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা কষানোই, যে কোনো রান্নায় মশলাটা কষানোই হচ্ছে মেন। সুন্দর করে কষায় নিলে সে তরকারি অবশ্যই টেস্ট হবে। এখন মাছগুলো আমি কষায় নেব। মাছগুলো কষায় আমি উঠায় রেখে দেব। এইভাবে মাছ রান্না করলে বেশ ভালো লাগে। আর লাউ দিয়ে মাছ রান্না করলে তো যে কোনোভাবে করলেই অনেক ভালো লাগে। আমি এখানে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। নিচে একটু লাগা লাগা হয়ে গেছে। আমি একটু আস্তে জাল দিয়ে এটা এখন একটু নাড়াচাড়া করে তুলে ফেলবো। আপনারা যদি লাইক দিতে ভুলে যান, অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমরা একটা ভিডিও খুব কষ্ট করে তৈরি করি। সেই ভিডিওতে যদি লাইক কমেন্ট না পড়ে তাহলে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি করে করার কোনো এনার্জি থাকে না, আমরা হতাশ হয়ে যাই। এর জন্য আপনারা সম্ভব হলে ভিডিওটা 1 মিনিটও যদি দেখেন তাও দেখবেন, কিন্তু ভিডিওটা ক্লিক করেই বের হয়ে যাবেন না। ভিডিওটা ক্লিক করেই বের হয়ে যদি যাওয়া হয় আমাদের ভিডিওর অনেক বড় ক্ষতি হয়ে যায়। ভিডিওটা ক্লিক করার জন্য যে উপকারটা হলো তার চেয়ে বেশি ক্ষতি হয়ে যাবে। এই ক্ষতির কারণে আপনারা এটা ক্লিক বাইক করবেন না। আপনাদের কাছে অনুরোধ। আমি এই তো লাউ দিয়ে মাছগুলো তুলে লাউ দিয়ে সুন্দর করে কষায় নিলাম। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মোটামুটি কিন্তু এটা সিদ্ধ হয়েই আসছে। ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি মাছ যেহেতু কষানো হয়েছে, মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি লাউটা বেশ ভালোভাবে কষায় নিয়ে সিদ্ধ করে নিলাম ঢাকিয়ে। এখন একটু ঝোল দিয়ে সুন্দর করে এটা ঢাকি দেব। এই তো আমি ঝোল দিলাম। লাউর তরকারি বেশি ঝোল হওয়ার প্রয়োজন হয় না, অল্প ঝোল হলেই হয়ে যায়, যেহেতু লাউ পানি থাকে অনেক। এই তো আমি এইভাবে বলক উঠে গেলে আমি নামাই নিয়ে ঢালে নিচ্ছি। দেখেন কেমন হয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলে কালারটা সুন্দর আসে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।